আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের উদ্দেশ্যে বলছেন, আমি তোমাদেরকে একটি কথা বলছি, এটি তোমরা ভালো করে মাথায় রাখবে। এই যে পৃথিবী, দুনিয়া ৪ শ্রেণীর ব্যক্তিদের জন্য। ১ নাম্বার, একজন ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেছেন এবং সম্পদ দান করেছেন। সে আল্লাহকে ভয় করেছে এবং তার আত্মীয়স্বজন, প্রতিবেশী, বাবা-মা, সন্তান সকলের হক আদায় করেছে এবং আল্লাহর রাস্তায় সে ব্যয় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ব্যক্তি সর্বোচ্চ মর্যাদার অধিকারী এবং সর্বশ্রেষ্ঠ একজন বান্দা। ২, একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছেন কিন্তু অর্থ সম্পদ দান করেননি। কিন্তু এই ব্যক্তির ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ওই ব্যক্তির মতো সম্পত্তি দান করতেন, তাহলে আমি আমার আত্মীয়দের হক এবং আমার প্রতিবেশীদের হক আদায় করতে পারতাম এবং ওই ব্যক্তির মতো সম্পদ পেলে আমি ইসলামের জন্য কিছু করতাম। তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে। তার ইলমকে কাজে লাগিয়ে সে এই চিন্তাগুলো করতে পারছে যে ইসলামের জন্য এই কাজগুলো করা যেত। আল্লাহর রাস্তায় এইভাবে ব্যয় করা যেত। যার ফলে ইসলামের অনেক উপকার হতো। কিন্তু আল্লাহ তাকে অর্থ সম্পদ দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শ্রেণীর ব্যক্তি ১ম শ্রেণীর ব্যক্তির মতোই সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহি হামদি। ৩, একজন ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেন নাই, ইলম দেন নাই, কিন্তু তাকে অর্থ সম্পদ দিয়েছেন। ওই ব্যক্তি জানে না কিভাবে সম্পদ ব্যয় করতে হয়। সে তার প্রবৃত্তির অনুসরণ করেছে। সে অযথা অপচয় করেছে। আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখেনি। তার যাদের উপরে হক ছিল, যথোপযুক্ত হকগুলো আদায় করেনি এবং আল্লাহর রাস্তায়ও সে ব্যয় করেনি। অথবা কোনো ধরনের গুনাহের কাজে তার অর্থ ব্যয় করেছে। আল্লাহ রাসূল বলেছেন, এই স্তরের ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্তরের ব্যক্তি। ৪, একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদও দান করেননি, ইলমও দান করেননি। এই ব্যক্তি আকাঙ্ক্ষা করে, যদি আমার সম্পদ থাকতো তাহলে আমি এরকম একটা খেলার আয়োজন করতাম। যার অর্থ আছে তার মতো প্রবৃত্তি অনুসরণ করতে পারতাম, টাকা উড়াতে পারতাম, অপচয় করতে পারতাম, হ্যাঁ? বিভিন্ন গুনাহের কাজে ব্যয় করতে পারতাম। এরকম আকাঙ্ক্ষা সে রাখে। আল্লাহ রাসূল বলছেন, এই ব্যক্তিটিও ৩য় স্তরের ব্যক্তির মতো সবচেয়ে নিকৃষ্ট স্তরের ব্যক্তি। তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়ার মানুষের নৈকট্য অর্জন করাটা অনেক কঠিন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করাটা খুবই সহজ। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের জ্ঞান এবং সম্পদকে আল্লাহর রাস্তায় কিভাবে ব্যয় করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।